হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? তো আজ তো হলো শুভ জামাই ষষ্ঠী। সবাইকে জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি কিন্তু ছোট্ট করে বাড়িতেই জামাই ষষ্ঠী সেলিব্রেশন করছি, কারণ আমরা তো এখানে আছি। আমার বরের বিয়ের পর থেকে একবারও জামাই ষষ্ঠীতে যাওয়া হয়নি, সেই জন্য আমার মায়েরও মন খারাপ আর আমার বরেরও মন খারাপ। তো আমি সেই জন্য ভাবলাম, কেননা এবার আমি একটু বাড়িতেই কিছু রান্না বান্না করে খাওয়াই, জামাই ষষ্ঠী স্পেশাল। তো সেই জন্য আমি বাড়িতে একটু আয়োজন করেছি। তাছাড়াও বাড়িতে সত্যিই মিস করছি, কেননা আমার বাড়ির একদম সামনেই রয়েছে ষষ্ঠী গাছ বলতে পারো, যেখানে হয় কিন্তু ষষ্ঠী পুজো। আর গাছটা কিন্তু অনেক পুরনো, আর সেখানে প্রচুর মানুষ আসে, সবাই মিলে ষষ্ঠী গাছে আম ঘষে, যেগুলো রীতি রয়েছে বা যে অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো সবাই মিলে করে। সত্যি সেই দিনগুলোকে খুব মিস করছি। আর এদিকে আমি ভাবলাম যে আমি পাবদা মাছগুলোকে আজকে কিন্তু কাটবো। তো আমি শুধু ওই লেজটাকেই কাটতে পেরেছি আর দুটো পাখনা। তারপরে আমি বললাম যে তুমিই কাটো, মাছ আমার সঙ্গে কাটা বোধহয় হবে না। সেই জন্য মাছগুলোকে কাটতে আবার আমার বরকে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি কিন্তু আলু আর বেগুনটাকে ভেজে নিচ্ছি। জামাই ষষ্ঠী মানে শুধুই যে খাওয়া দাওয়া সেটা কিন্তু নয়। জামাই ষষ্ঠী মানে নতুন শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে ষষ্ঠীতলায় যাওয়া, সেখানে সবারই সঙ্গে পরিচয় হওয়া, যত অনুষ্ঠান হয় সেগুলো হওয়ার সব শেষে আমাদের কিন্তু ওখানে সিঁদুর খেলাও হয়। তারপরে ঠাম্মা বা বাড়ির যারা বড়রা রয়েছে তারা হাতে কিন্তু হলুদ আর তেল দিয়ে লাগানো যে ধাগাগুলো থাকতো সেগুলোকে হাতে বেঁধে দিত, তারপরে পাখাতে জল দিয়ে সেই হাওয়া করতো। সত্যি সেই দিনগুলো কিন্তু খুবই মিস করছি। আর এখানে কিন্তু আমি পাবদা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীর দিন কোনো দিনই মাছ মাংস ডিম ওঠে না, কারণ সেই দিন মা খায় না। মার প্রথমেও তো উপোস থাকে ষষ্ঠী পুজো হয়ে গেলে, তারপরে রুটি কিংবা চিড়ে, দই মিষ্টি, তারপরে লুচি, ঘুগনি এগুলো হয়ে থাকে, মানে যত নিরামিষ তরকারি। কারণ সেই দিন যারা মায়েরা আছে তাদের কিন্তু উপোস থাকে এবং তারা নিরামিষ খায়। তার পরের দিন কিন্তু আমাদের বাড়িতে ষষ্ঠীর খাওয়া দাওয়া হয়। আবার তার পরের দিন যদি আবার শনিবার কিংবা বৃহস্পতিবার পড়ে যায়, তাহলে কিন্তু তার পরের দিনও খাওয়া দাওয়া হয়নি, তার পরের দিন হয়। তো এটাই হয়ে থাকে, এটা বোধহয় প্রায় সব বাড়িতেই হয়ে থাকে। তো আর আমি আমার বাড়িঘর যতই গোছ কাজ করে রাখবো মনে করি, তাও কোনো দিনও পরিষ্কার হয়ে থাকে না, কোনো না কোনোভাবে নোংরা হয়েই থাকে। আমি মনে হচ্ছে পরিষ্কার করতেই থাকি আর বাড়িঘর মনে হচ্ছে নোংরা হয়েই থাকে। এটা কার কার সঙ্গে হয়? আর এই দেখো, এখানে আমি কিন্তু মোটামুটি খাবার দাবার গোছাচ্ছি। আর এখানে আমি তারপরে লিচুটা পাইনি বলবো না, এখান থেকে অনেক দূরে আছে কিন্তু গ্রসারি শপ, যেটা দেশীয় মানে দোকান বলতে পারো। সেখানে অবশ্যই লিচু পাওয়া যাবে, কিন্তু সুইডেনের সুপার মার্কেটগুলোতে লিচু অ্যাভেলেবেল নেই। এই আমটা কিন্তু আমি এখানকারই সুপার মার্কেট থেকে নিয়েছি, কোনো দেশীয় স্টোর থেকে কিন্তু নিইনি। আর এই দেখো, এখানে কিন্তু আমি থালাগুলোকে সাজাতে শুরু করেছি। বাবা আর মা এই দিনটাতে আমাদেরকে খুব মিস করে, সেটা আমিও বুঝতে পারি, কিন্তু কোনো উপায় নেই। আমার মা আর বাবা আমাকে বারবার বলছিল যেন আজকের দিনে আমি ভালো কিছু রান্না করি। তার জন্য আমি সকালবেলায় উঠেই ডিসাইড করি যে না, মার জামাইকে আজকে আমাকে কিন্তু ভালো কিছু করে খাওয়াতেই হবে, একদম জামাই ষষ্ঠী আয়োজনে। তার জন্য আমি সকালবেলায় শুরু করে দিয়েছিলাম রান্না বান্নার কাজ। আর যখন আমি আমার মাকে ফোন করে দেখালাম যে এই দেখো মা, আমি এত কিছু রান্না করেছি তোমার জামাইয়ের জন্য, মা তো ভীষণই খুশি হয়ে গেছে, যে এটা ভেবে সত্যি সত্যি আমার মেয়ে জামাই ষষ্ঠীতে জামাইয়ের জন্য অনেক কিছু রান্না করেছে। চলো এবার দেখে নেওয়া যাক মেনুতে কি কি আছে। প্রথমে রাখা ছিল বিভিন্ন ধরনের ফল, ছিল না শুধু লিচু, দই, মিষ্টি, চাটনি, কষা মাংস, পাবদা মাছ, তাও আবার সর্ষে দিয়ে, চিংড়ি মাছের মালাইকারি, যেটা আবার আমার বরের ফেভারেট, আর ছিল মাশরুমের সবজি, বলতে গেলে চিনি মাশরুম, আর ছিল মসুরির ডাল, আর আলু ভাজা, বেগুন ভাজা, জুকিনি ভাজা, আর ছিল শসা আর লেবু। আজ কিন্তু আমি সকালবেলায় উঠে এত কিছু রান্না করেছি। আর তোমার কেমন লাগছে বলো?
আমার ভীষণ ভালো লাগছে আজকে রায় এত কিছু আমার জন্য রান্না করবে আমি ভাবতেই পারিনি। পুরো সারপ্রাইজ দিয়েছে আমাকে। এই প্রথমবার আমরা জামাই ষষ্ঠী সেলিব্রেশন করলাম, তাও আবার সুইডেনে। এত কিছু রান্না করার জন্য আমি রায়কে ধন্যবাদ জানাচ্ছি, এবং পরিবারের সকলের সাথে যদি আমরা আজকের দিনটা সেলিব্রেশন করতে পারতাম তাহলে আরও বেশি আনন্দ হতো এবং সবাই মিলে দারুণ এনজয় হতো। এই জন্য আমি চিংড়ি দিয়ে ভাত খাবো এখন। একটা চিংড়ি মাছ নিলাম আর একটু গ্রেভি নিয়ে নিলাম। এই দেখো চিংড়ি মাছ, দারুণ টেস্ট হয়েছে, খুব সুন্দর রান্না হয়েছে। আর কেমন লাগলো আমাদের জামাই ষষ্ঠী, তাও আবার বিদেশে। আমি ঠিকঠাক করে সব কিছু করতে পারলাম কি না জানি না, তবে আমি চেষ্টা করেছি সব কিছু ঠিকঠাক করে করার। আজ এই পর্যন্তই, টাটা, বাই বাই।